তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, সাথে ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগ বিস্তারের। মহাখালীর কলেরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হবার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রোগবালাই নিয়ন্ত্রণে খাবার ও পানি গ্রহণে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এস এম আতিকের রিপোর্ট। মাথার ওপর গনগনে সূর্য, মাঝে মাঝে মেঘের আনাগোনা উত্তাপ কমায় না, বরং ভ্যাপসা গরম তৈরি করে জনজীবনে আনছে বাড়তি ভোগান্তি। শ্রমজীবী মানুষ পিপাসা মেটাতে ভিড় করছে শরবত বা আখের রসের দোকানে, কিন্তু এগুলো কি স্বাস্থ্যসম্মত? রস খাইলাম, ঠান্ডা হইলো খাইলাম, ভালো না মন্দ কি করলাম, ক্ষণিকের জন্য ঠান্ডা লাগে। ওই যে বোতলের পানি যে 30 টাকা দিয়ে বেচে ফিল্টার, বরফ তো আনে বাজার থেকে, সবাই জানে, আমি তাই আনি। অবশ্যই সেখানে ঝুঁকি আছে, কারণ কে বিশুদ্ধ পানি দিয়ে ওটা তৈরি করলো, কে করলো না আমরা জানি না। আমাদের মেজাজ থাকতে হবে টু সি যতটুকু সম্ভব এটা কোয়ালিটি কন্ট্রোল করা। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। এখানে করছে 2 বার, বমি করছে 10 থেকে 12 বার। তারপর আমি একটা ফাইল আনছিলাম, ওইটা খাওয়ার পরে মনে করছে কমবো, তারপরে কমে না, তারপর নিয়ে এলাম। আসার পরে ওনাদের তত্ত্বাবধানে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। মানব শরীরের সুস্থতা নির্ভর করে 3টি ফ্যাক্টরের সহাবস্থানের ওপর। এর মধ্যে জীবাণু সংখ্যা বেশি হয়ে গেলে দেখা দেয় রোগ। বিশেষজ্ঞরা বলেন, গরমে পানির চাহিদা বেড়ে যাওয়ায় পানি গ্রহণের পরিমাণ বেড়ে যায়। সচেতনতার অভাবে দেখা দেয় পানিবাহিত রোগ। ডায়রিয়া ভমিটিং সাথে থাকুক আর না থাকুক, ওরাল স্যালাইন খেতে হবে। ওরাল স্যালাইন খাওয়া সত্ত্বেও যদি দেখা যায় যে উন্নতি হচ্ছে না বা অবনতি ঘটছে, তাহলে একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। যেটা সমস্যা হলো যে ওআরএস খাওয়ার পরেও অবনতি হলে দেরি করে হসপিটালে নিয়ে যেতে। এই দেরিটা যেন না হয়, এই দেরিতে ইভেন রাস্তায়ও মৃত্যু হতে পারে। আইসিডিডিআরবি থেকে জানানো হয়, মানুষ আগের থেকে সচেতন হয়েছে, ফলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। ডায়রিয়ার লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আরও সচেতনতা বাড়লে ডায়রিয়ায় মৃত্যু ঝুঁকি অনেক কমে আসবে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।